এই জঙ্গল দিয়ে ট্র্যাক করে এসছি। কিভাবে এসছি আমরাই জানি। এসছি তো জোশে জোশে, কিন্তু যাবো কিভাবে আসলে জানি না। জাস্ট ভাও, আমি সারাটা দিন জাস্ট এখানে বসে কাটিয়ে দিতে পারি। কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। কিছু শোনা যাবে না, ট্রেনে আছে। এটা আমাদের বাদাম ভাজা। আমরা এই কজন মিলে যাচ্ছি। সালমান হাই কর। ওটা সালমানের বউ নিশা, আমাদের জুনিয়র ক্যান্ডিডেট সব থেকে। হাই হাই। তো এখন করছিলাম আমরা রাতের ডিনার। সবাই বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে গেছিলাম, সেটা দিয়ে সবাই মিলে একসাথে রাতের ডিনারটা আমরা সেরে নিয়েছিলাম সেদিনকে। ডিনার টাইম। আর এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে এনজিপি টু গ্যাংটক। লেটস স্টার্ট। দারুণ ভিউ দেখতে দেখতে একদম ভোর ভোর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্যুরটা ছিল 6 দিনের, আর ওখানে গিয়েছিল 4 দিন। ফার্স্ট দিন গ্যাংটকে আমরা স্টে করব, নেক্সট ডে লাচুং যাব, লাচুংয়ে 2 দিন স্টে করব, 0 পয়েন্ট যাব, আর তারপরে দিন আবার গ্যাংটকে ফিরে গ্যাংটকে স্টে করে দেন তারপরে দিন ট্রেন। লাচুং থেকে আমাদের একদিন 0 পয়েন্ট আর একদিন কালাপাত্তার যাওয়ার কথা ছিল, বাট কিছু কারণে, সেই কারণগুলো পরে বলবো, তো আমাদের পরের দিনের প্ল্যানটা ক্যান্সেল হয় আর আমরা ডাইরেক্ট গ্যাংটকে ফিরে আসি। এখন বাজে 7:30 আর আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে নিয়েছি রুটি সবজি, বাটার টোস্ট এন্ড চাই। আর এইখানের ভিউটা জাস্ট দারুণ। একটু পরে গিয়ে দেখাচ্ছি ওদিকে। আমরা অনেক ছবি তুলেছি এখানে। এইটা হচ্ছে সেই ভিউটা যার কথা বলছিলাম। আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট, তার ব্যালকনি থেকে এই ভিউটা। দেন ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়ি গ্যাংটকের জন্য। আর এই সুন্দর পাহাড়ি ভিউ দেখতে দেখতে রাস্তাটা অসাধারণ লাগছিল, যেন মনে হচ্ছিলো রাস্তাটা যেন শেষই না হয়। বাট হ্যাঁ, গ্যাংটক লাচুং যাওয়ার এক্সাইটমেন্টে খুব কাজ করছে। আমরা লাঞ্চ কমপ্লিট করে এসে মারাত্মক লেভেলে ঘুমিয়ে দিয়েছিলাম আমরা। তো মনে হচ্ছে বছরখানেক পর ঘুমতে উঠেছি। লাঞ্চ করে এখন আমরা ভিউ দেখছি ব্যালকনিতে বসে। হেভি ঠান্ডা আছে এখন অব্দি। গ্যাংটকে এতটা ঠান্ডা লাগছে না। আমাদের ওখানে যখন শীতকালে আমরা কাঁপি ওই ঠান্ডাটা। কালকে লাচুং উঠবো, কালকে লাচুংয়ে কিরকম লাগবে। আর এই হচ্ছে সেই ভিউ যেটা আমরা বসে বসে দেখছি। ওয়াও না, ওয়াও না। বেলা আমরা এসেছি এই মলটায় ঘুরতে। বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ম্যাল রোড এখন যেতে পারিনি, তাই ভাবলাম ফার্স্টে এই মলটা ঘুরে নিই। এখানে 1000 টাকা দিয়ে একটা কার্ড করিয়ে তারপরে যে যে গেম খেলবে ওই কার্ড থেকে টাকা কেটে নেয়। জি মার্কেট। খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। মেমোরি ছবি তুলে তুলে, ওই তো ছবি তুলে তুলে মেমোরি ফুল হয়ে গেল, আমাদের শান্তি হবে না। জানি না আগের ক্লিপগুলোতে আমার কথাটা কতটা কি শোনা গেছে চারপাশের এত আওয়াজে। যাই হোক, আমি তখন এটাই বলছিলাম যে আমরা এসে গ্যাংটকে উঠে ফার্স্টে নানা ঘুম দিয়ে লাঞ্চ করে তারপরে বেরিয়ে পেয়েছিলাম ঘুরতে। ওখানে বৃষ্টি পড়ছিল, তো এখন আমরা আছি ম্যাল রোডে। এটা আমাদের হোটেল থেকে ছিল রাতের ভিউ। আমরা অনেকটা রাত এখানেই টাইম কাটিয়েছিলাম।
খুব সুন্দর লাগছিল। ডে 2তে আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে ব্রেকফাস্ট হোটেল থেকে নিয়ে করিনি, কারণ অত সকালে কেউ খেতে পারতো না। বেরিয়ে পড়ি লাচুং যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় কিছু ভিউ পয়েন্টে দাঁড়াইও, কিছু আমাদের ড্রাইভার দাদা ভাইয়া আমাদের বেশি ভিউ পয়েন্টে দাঁড়ায়নি। তো সুন্দর সুন্দর ঝর্ণা আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থান লাচুং। সত্যি কথা বলতে গন্তব্যস্থানের থেকে এই রাস্তাগুলোই যেন সব থেকে বেশি সুন্দর লাগছিল আমাদের। দেখো দেখো সামনে বরফের পাহাড় আছে। লাচুংয়ে ঢুকতেই সবকিছু কেমন স্বপ্নের মতন দেখতে লাগছিল, যেন আমার জন্য আমরা স্বর্গে চলে এসেছি। সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, পাহাড়গুলো অর্ধেক মেঘে ঢাকা, মেঘ সরলেই বরফ, বলে বোঝানোর মতো নয়। আর কথা বলতে 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 পৌঁছে গেছি আমরা লাচুংয়ের যেখানে স্টে করব সেই হোটেলে। এখন আমরা এখানে লাঞ্চ করব, এখানে আমরা থাকবো। এসে আগে লাঞ্চ করতে চলে এসেছি। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম ইন লাচুং অ্যান্ড লুক অ্যাট দ্য উইন্ডো ভিউ, জাস্ট ওয়াও। আমি সারাটা দিন জাস্ট এখানে বসে কাটিয়ে দিতে পারি। আমি জানি না ভিডিওতে কতটা কি শোনা যাচ্ছে, বাট এখান থেকে পুরো ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে। দেখ একবার এটা দেখ, রুম থেকে মেঘ দেখতে পাচ্ছি। আমরা লাঞ্চ করে দুজন মিলে বেরিয়েছি। আমাদের জানলা থেকে যে ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছিল, ওই ঝর্ণাটা দেখাও যাচ্ছিল, ওই ঝর্ণাটাই খুঁজতে বেরিয়েছি। আমার এখানে সব থেকে ভালো লাগার জিনিস এখানকার ডগেস ভাই লোক। এই যে এই সেই নদীটা যেটা আবার আমরা অত দূর থেকে পাচ্ছিলাম, তিস্তা নদী। আর আমরা এই জঙ্গল দিয়ে ট্র্যাক করে এসছি। কীভাবে এসছি আমরাই জানি, এসছি তো জোশে জোশে, কিন্তু যাবো কীভাবে আসলে জানি না। কিন্তু এই ভিউর জন্য সব চলে। ওই পাথর থেকে বলবো আমরা, তাহলে আমিও খেয়ে যাবো, আমাকেও তো চলে হবে। চায় আলা চায় চায় কত করে দাদা চায়? তো এখন আমরা হোটেলে এসে চা খাচ্ছি, আর ফেরার সময় একটু লেট হয়ে গেছিলো। আমাদের ছবি তুলতে তুলতে সন্ধে হয়ে এসেছিলো, ওখানটা অনেকটা অন্ধকার হয়ে গেছিলো জঙ্গলের ভেতর। আর আমরা একটা সাপও দেখতে পাই, তাই মানে জাস্ট তড়িঘড়ি করে আমরা দৌড়ে ওখান দিয়ে বেরিয়ে আসি। আর তখন আর কোনো ভিডিও করা হয়নি। আমরা মিলিটারি ক্যাম্পও ঘুরেছিলাম বাইরে। আজকে ডে 3, এখন আমরা বেরোচ্ছি না 0 পয়েন্টের জন্য। কালকে আর ব্লগ করা হয়নি, কালকে খুব শরীর খারাপ লাগছিল, জ্বর এসেছিল, সেই জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি। আর সত্যি কথা বলতে হ্যাঁ হাই, আমরা সবাই এখন যাচ্ছি চেক আউট। শরীরটা একটু খারাপ, একটু না ভালোই খারাপ, তাও যাচ্ছি। বেশি ভিডিও করছি না, আসলে চোখের যা দেখার সৌন্দর্য ভিডিওতে। আর সত্যি কথা বলতে সব টাইমটা ভিডিও করে পোস্ট করতে চাইছি না, চাইছি নিজের উপভোগ করতে। বুঝতেই পারছো অবস্থা একটু খারাপ আছে। বাই। अभी है क्या मुझको मिला भी है क्या इस दिल की सिवा दिल की नया है क्या आशिक है ये चोर नहीं है मैं क्या करूं दिल के कोई चोर नहीं है मैं क्या करूं आशिक है ये चोर नहीं है मैं क्या करूं दिल पे तेरा जोर नहीं है मैं क्या करूं दिल दीवाना दीवाना है ये दिल। আমি গান আনন্দ মজা করতে করতে আমরা পৌঁছে যাই সুন্দর সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে 0 পয়েন্টে। কিন্তু তারপরে শুরু হলে আসল ঘটনা।
আমার প্রচণ্ড শরীর খারাপ করতে শুরু করে, মানে আগের দিন রাত্রে তো জ্বর এসছিলোই, তার জন্য মানে শরীরটা আরও দুর্বল হয়ে গেছিলো, যেন অক্সিজেনের প্রবলেম আমার সব থেকে বেশি হচ্ছিলো। খুব কষ্ট হয়েছে, সেরকম করে কোনো ভিডিও করতে পারিনি, আমাকে দেখলেই তোমরা বুঝতেও পারো। জিরো পয়েন্টে চলে এসেছি। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এখানে, আর বুঝতেই যাচ্ছে, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। হালকা স্নোফল হচ্ছে বন্ধুরা। এরপরেই আমি গাড়িতে চলে যাই, গাড়িতে গিয়ে বসেছিলাম। আর বাকি আমাদের বন্ধুরা সবাই, আমার বর, ওরা সবাই ছিল বরফের ওখানে। ওখানে স্নোফলও হচ্ছিলো কিছুক্ষণ পর থেকে, কিন্তু আমি আর সেভাবে কোনো আনন্দ মজা করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ লাগছিলো, মাথা ঘুরছিল, শরীর দুর্বল লাগছিল, নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিল। ওখান থেকে এখন লাচুংয়ে পৌঁছোই আবার আমার তুমুল জ্বর আসে, প্রচুর পরিমাণে প্যারাসিটামল খাই, তাও কিচ্ছু হয়নি। যতক্ষণ না আবার নিউ জলপাইগুড়ি রিটার্ন গেছি ততক্ষণ আমার জ্বর নামেনি। গ্যাংটকেও যখন গেছিলাম ওখান থেকে ফিরে আবার, তখনও আমার জ্বর ছিল। আমি আর সেইভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর এই কারণেই আমাদের জিরো পয়েন্টের পরের দিন যে কালাপাথরের প্ল্যান ছিল সেটা ক্যান্সেল করা হয়, আর ডাইরেক্ট গ্যাংটকে এবার ফিরে যাওয়া হয় দিয়ে বাড়ি।